জামাই বাড়িতে গেছে, বড় যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে, খাবার দিচ্ছে। আরে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি। আমার শাশুড়ি নিজে, আমার নিজের কথা বলছি, বৃদ্ধা মানুষ, আমার শাশুড়ি সব সময় খাওয়ানো আপনি রেডি করতেন আমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, বসতে দিবে শাশুড়ি, শ্বশুর দিবে, তো যুবতী মেয়ে কেন, তোমার বোন কেন এখানে? ভুল বুঝিয়ে না, আমি ভুল কথা বলিনি। তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটাকে যেন ফিরি না দেয়। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম নীতি আছে। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জি, এটা আমি বাস্তব দেখে এসেছি। জি, কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন, এটা আমি বাস্তব দেখে এসেছি, এটা দেখা লাগবে না। মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে শরীক করো না বিন্দুমাত্র। 2, তোমরা পিতামাতার অনুগত হও। পৃথিবীর মানুষ, একটা লোক এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা কি পায় মানে? বলো কি? হুমা জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। 3, পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো। 2, বাপ মাকে মেনে চলো। 3, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাই ঠাই, একটুতে গন্ডগোল। আমাদের গ্রামে 2 ভাই মিলে গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা বলেন তো, ঢেঁকি কেটে ভাগ করলে কি হবে? দেখেন, প্রায় পরিবারে ভাই ভাইয়ে গন্ডগোল আছে। বাপ মরে গেছে, তখন বলছে এখানে জমি আমার, ও বলছে না এটা আমার, ও বলছে না রাস্তার সাথে আমি নিব, ও বলছে না আমি, মারামারি লাগিয়ে দিয়েছে, তখন হয়ে গেছে, মামলা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ হলো বাপ মার পরে ভাই। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পৃথিবীর মানুষ, এতিমের সাথে ভালো আচরণ করো। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার অন্তরটা খুব শক্ত, খুব শক্ত আমার অন্তর। মানুষ ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো, মাফ করো, মাফ করো। কাউকে একটু খেতে দিতে মন চায় না। আল্লাহ নবী, তখন আল্লাহ রাসূল বলছেন, এ করো, এতিমের মাথায় হাত রাখো আর ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবত, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো। তর্জনের মধ্যমা ইশারা করে দেখালেন, এই ছেলে বসো। ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? আমি তো তাড়াতাড়ি শেষ করবে, তো অল্প সময়, একটু আপনিও শরম করছেন না? পাশ থেকে উঠে কি করে? দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা গোবিন্দগঞ্জ, নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে। কাজ দেখাবেন না দয়া করে, সলিও হবে না, ফাঁসিও হবে না, জিলাপি শেষও হবে না। যাওয়ার সময় জিলাপি পাবেন, যদি নাই পান শেষ পর্যন্ত, তো মহিমগঞ্জ এক পা আগিয়ে যান, পেয়ে যাবেন। যদিও আমি আজকে জিলাপি কিনেছেন মানে আপনাকে ঘৃণা করি আমি। আজকে আপনার বাজার কেন? আজকে আপনি চায়ের স্টলে কেন? আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন না। আমি ঘন্টার ঘন্টা কথা বলবো এভাবে হাদিস অনুবাদ করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। একটা হাদিসের বাক্যের আগে পিছা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা থেকে গেল, কেউ যদি এতিমের লালন পালন করে, সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন এই আঙ্গুল দুটা দেখালেন, কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন, ফাররাকা বাইনাহুমা, একটু ফাঁকা রাখলেন দুইটার মধ্যে। আবার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি, পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে 2টা বেটির, তো তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই আঙ্গুল 2টা দেখালেন, তখন আঙ্গুল 2টা জমা করে দিলেন। এবার বলেন তো কি হলো? মানে এতিম লালন পালন অনেক বড়, তবে বেটি লালন পালন তার চেয়ে বড়। আরো 1 মিনিট, যারা বেটির লালন পালন করবে, বেটি এই জাহান্নামের একদিকে থাকবে জাহান্নাম, আর একদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে বেটি, এভাবে থাকবে। এদিকে জাহান্নাম
আর ওইদিকে বাপ আর মধ্যে মেয়ে আছে। কেন না, আমার বাপের আগে জান্নাত ঘোষণা হবে, তারপর আমরা। কারণ মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে যদি বাপ মাস্টার ডিগ্রি পাস করাইতে 1 পয়সা লাভ নেই। তারপরে ওই এক বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, ওটা বাপের জিম্মেদারি। জন্মের 7ম দিনে আঁকিকে দিতে হবে, বাপের জিম্মেদারি। নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি, দিতেই হবে। 7ম দিন পার হয়ে গেলে বাদ। মেয়ের লালন পালন অনেক ভালো। অল ইয়াতামা ওয়াল মাসাকিন, পৃথিবীর মানুষ মিসকিনের সাথে ভালো আচরণ করো। ফকির মিসকিন, ফকির মিসকিন, ফকিরকে ভিক্ষা চাইছে, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ও আবার বদনাম করে। তো ছেলে বলছে, আম্মু আমাদের যে মহিমাগঞ্জ নসিরার পাড়াতে আমাদের বাড়ির পাশে একজন মহিলা ছিল না আম্মু, ও তো মনে হয় এখনো আছে, তাই না আম্মু? একটা কাপড় কিনে দিয়েন তো ওকে, আমি টাকা পাঠাচ্ছি। তখন মায়ে বলছে, ছি 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 করেছিস কি? ও খালি দিন রাত তোকে বদনাম করে। ও প্রতিবেশী, ও পাশে আছে, ও হলো মিসকিন, সংসারও চলে না, চাইতেও পারে না, কিন্তু দিন রাত তোমাদের বদনাম করে। এবং তুমি বলেছো ঢাকা থেকে আম্মা ওকে একটা কাপড় দে, তখন তোমার মা বলছে না আম্মা, ওকে তোমার মা বলছে না বেটা, না বেটা, ওকে কাপড় দিতে হবে না, খুবই খারাপ। তখন তোমাকে কি বলতে হবে? আম্মা ওখানে দেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। শত্রুকে বড় পিঠে বড় জায়গা বসতে দিতে হয়। আম্মা ও দিনরাত বদনাম করুক, আপনি ওকে একটা কাপড় কিনা দেন তো আম্মা। বুঝতে পারেননি কথা? এতিম এবং মিসকিন একটু, কেউ যদি ফকির মিসকিনকে, অসহায় মানুষকে খেতে দিতে পারে, একসাথে 3 নেকি। 1 জিহাদ করলে যত নেকি, 2 তাহাজ্জুদ পড়লে যত নেকি, 3 রোজা নফল সিয়াম থাকলে যত নেকি। 3টা মিলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে তত নেকি হয়। অল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী। এবার খুব কঠিন। প্রতিবেশী যদি আপনার পক্ষে না থাকে, খারাপ হয়, তাহলে আপনি ভালো নন, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলছেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 ভালো প্রতিবেশী, 2 ভালো স্ত্রী, 3 ভালো গাড়ি, 4 প্রশস্ত ঘর, অন্তত মেহমানেরটা। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1 ভালো প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আউয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামা জারান, প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন, আপনি বলেছেন নামাজের বিচার আগে হবে, সালাতের, আপনি বলছেন প্রতিবেশীর আগে। জি, আল্লাহর হকে নামাজ আগে, আর মানুষের হকে প্রতিবেশীর আগে। প্রতিবেশীর আগে বিচার হবে। প্রতিবেশীর সাথে কেমন চলেছেন এটা হতে হবে আগে। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? বলেন তো আল্লাহর নবী, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ, কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ? আরে তুমি বুঝতে পারলে না? এই যে সামিতা মিন জিরানাকা ইয়াকুলুন তা হাসানতা ফাকাদা হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। বুঝা গেল না কথা? ভালোটা নির্ভর করছে কার উপরে? প্রতিবেশীর উপরে। তাহলে এবার আব্দুর রাজ্জাক সাহেবকে পরীক্ষা করা হোক, উনি যেখানে থাকেন সেখানে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব কেমন মানুষ, তাহলে তো বোঝা যাবে যে উনি কেমন মানুষ, তার বক্তব্য শুনবো কিনা। এটা হওয়া দরকার, এটা হওয়াই উচিত। প্রতিবেশী ভালো বললে ভালো, প্রতিবেশী খারাপ বললে খারাপ। এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর কসম সে ব্যক্তি জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে হাত দিয়ে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহর কসমও জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে মুখ দিয়ে হাত দিয়ে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো, একটা লোক, একটা মহিলা, আল্লাহর নবী একটা মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খেরাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে রাসূল বলছেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে।
সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খেরাত করে, সবটাই কিন্তু জান্নাতের কাজ। কিন্তু শেষের বাক্যটা হলো প্রতিবেশীকে কি করে? কষ্ট দেয়। খালি যদি একটু সিম গাছ খেয়ে নেয়, সিম ধরে ধরে এই সময় এই যে লেগে গেল, বস্তির মহিলা হয়ে একবারে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিল। তো আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে, তো এখন আপনার স্ত্রী অনেক কিছু বলেছে, তো আপনি যে ভালো এটা কি করবেন? সন্ধ্যার সময় আপনি যখন বাড়িতে এসেছেন তখন আপনার স্ত্রী এমন বলতে বলতে বললো যে কত খারাপ, ওরই ছাগলে আমার সিম গাছ খায়, আর আমি একটু বলেছি সেই জন্য ওর স্বামী আমাকে মারতে আসে, দরজা পর্যন্ত মারতে এসেছিল। তখন আপনি কি করবেন? আপনি তো এই কেড়ে না, আপনি একটু ঠান্ডা হন, ধৈর্যের পরিচয় দেন, গরম হেন না, ঠান্ডা হন। ঠান্ডা নয়, এসার সময় ওর বাড়িতে যান, গিয়ে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ তো বলেছেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা চালাতে হবে, প্রতিবেশী দিয়ে ভালো মানুষ প্রমাণ হয়। প্রতিবেশী ভালো যদি থাকে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। সালাত সিয়াম সব কিছু করলাম, প্রতিবেশী ভালো হলো না, বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনাদেরকে তেমন ভালো দেখি না, খালি কোথায় কথা বলেন কি না বলেন সেটা এমনটা মনে হয়। এরপরে দোয়া করা, আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার দুর্বলতা রাখিনি, আমাকে যদি মুচি মেথর ডাকে সেখানে আমি চলে যাব ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে সব জায়গায় যেতে প্রস্তুত। আমার মনে হচ্ছে বারবার সভাপতি সাহেব আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে এই, আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি। সত্যি প্রমাণ দিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক, আমরা তাকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানিয়ে বলছি জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক, আমি আপনাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। বাইশপুর, বাজিতপুর, জান্নাতপুরে আমার শ্বশুর বাড়ি, এ কথাই ঠিক। মহিমাগঞ্জ কামেল মাদ্রাসা আমি হাদিস তাফসীর নিয়ে পরীক্ষা দিয়েছি, এ কথাই ঠিক। এলাকার আমি শিক্ষকও বটে, এলাকার আমি ছাত্রও বটে, এলাকার আমি জামাইও বটে, তাহলে আমি সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলাম। জন্মভূমিতে এত কাছের নই, এই হিসাবে গোবিন্দগঞ্জ আমার অনেক স্বাদের জায়গা, অনেক মিঠা জায়গা। গোবিন্দগঞ্জে গাইবান্ধাতে যখন কথা বলতে পাবো না, গত রাত্রে পারিনি, সাদুল্লাহপুরে ছিল, ওসি সাহেব বলেছেন যে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না, গত রাত্রে আমার প্রোগ্রাম হয়নি। ও ওসি সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল আছে। 2 নম্বর আমার লিস্টে ওই তালিকা মিথ্যা তালিকা, ঠিক নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আরও দেখতে বলছি, এই যে গোবিন্দগঞ্জ থানায় আমি বক্তব্য দিলাম, সাগাটা থানায় আমি বক্তব্য দিলাম, আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে প্রতিদিন বক্তব্য দিয়ে আসছে, প্রতিটা জেলে, দেশে বিদেশে দিনরাত কথা বলছে। আমাকে আপনারা আবারও চেনার চেষ্টা করুন, ভুল হয়েছে পরবর্তীতে যেন ভুল না হয়, এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা কওমি মাদ্রাসা, মনে কিছু নিয়েন না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, শেষে এমনি কেউ চলে যাবেন না। 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি যাবেন না। আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে, একজন বললে আল্লাহ যে যতটুকু দিয়েছে ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দেয়নি ততটুকু ক্ষতি করে দাও। যদি 10 টাকা দেন তাহলে আল্লাহ পূর্ণ করে দিবেন, আর যদি 10 টাকা না দেন তাহলে আল্লাহ ক্ষতি করে দিবেন। কিভাবে ক্ষতি হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কিভাবে হতে পারে? অযথা ইচ্ছা ছিল না স্টলে বসবো, চায়ের স্টলে, দেখলাম 200 টাকা নেই। তবে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন নাই। মোজাম্মেল সাহেব খুব চেষ্টা করে একটু যে এসে চা খান, একটু কিছু খান, আমি গাড়িতে বসে থাকি, নিয়ে আসেন। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে না, এখনো না। আমার মা বলতো 4টা কাজ করিও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খায়নি, এখন খাওয়া লাগে। বাকি 3টা কাজ কোনো সময় করি না সহজেই। ছেলেরা আমাদের কি ওই মাঠে যাবে, ও রাস্তায় গামছা ধরেছে, তো অবশ্যই এটা আপনাদের প্রতিষ্ঠান, আমি যেটুকুই বলি। আর যাওয়ার সময়তে বই পুস্তক আছে গাড়িতে,
মনে করবেন যে আমার ছেলের লেখা, আমার ভাইয়ের লেখা, নাহলে আমার দুলা ভাইয়ের লেখা। হলো কাছে হয়েছে এবার। জি, এবার আমি খুব কাছে হয়ে গেছি, আমার ভাতিজার লেখা। তো আলহামদুলিল্লাহ একটু পড়ে দেখবেন। আর আপনাদের খুব যেটা আদরের ছেলে মহিমাগঞ্জে কথা বলতে পারেনি, তার একটা বোখারির ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি। আব্দুল্লাহর একটা বোখারির ব্যাখ্যা চলছে, মিন্নাতুল বারি। বোখারির ব্যাখ্যার নাম কি? মিন্নাতুল বারি। এই ছেলে আপনাদের বাড়িতে আছে, আরো আসবে ইনশাল্লাহ। শুক্রিয়া। স্টেজে সব বই পুস্তক আছে। আর জানার কলতাকের যে ছেলেটা বলছে আমাদের, ও আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন। এই ছেলেটা এলাকার এজেন্ট, ছেলেটা ছোট হতে পারে, ওর শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটে আছে। কতটা পত্রিকা নাও তুমি? 140টা পত্রিকা নেয় আলিতে সাম পত্রিকা। তো কাছের মানুষ হবে। সবাকেই আমি অন্তত না হলো 20 টাকা 10 টাকা কারো কাছে নিয়ে দিবেন, দেন 200 500 2000 1000 দেন। সবাই বই পুস্তক নিয়ে যাবেন। কোথায় যেন আছে বই? স্টেজে হাতের বাম দিকে। আচ্ছা, জামিয়া সালাতে বারাক। জি, মসজিদ, এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর একেবারে। সেই মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে। কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকে মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবরই মরে গেছে, শেষ হয়ে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গাতে পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায়, সলাত আদায় করা ভালো হবে। কেননা জমি ওয়াকফ করা আছে মসজিদের নামে, কাজে কবর সরাতে হবে, কথাই ঠিক। মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। বইগুলো নিয়ে যাবেন, আল ইতিসাম এবং সব বই বাম পাশে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি মাদ্রাসার প্রতি আপনাদেরকে দয়ার দৃষ্টি দেখার অনুরোধ জানিয়ে, সবাইকেই রাস্তায় আছে ছেলেরা কাপড় ধরে আছে, দান করার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে আপনাদের নিজের ঘরের মানুষের লেখা বই নিয়ে যাবেন। নিজের ছেলে, নিজের ভাতিজা, নিজের মানুষ। আজকের কথা হবে ভিন্ন, আজকে আমি অনেক কাছের মানুষ আপনাদের। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে তাড়াতাড়ি, যৌতুক ছাড়া মেয়ের বাবা যদি মেয়েকে খুশি করে কোনো টাকা দেয়, তাহলে মেয়েকে খুশি করবে পরে, 20 বছর পরে, আজ নয়। শেখ জান্নাতে, মেয়েরা হায়েজ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়, অজু ছাড়াই পড়বে। শেখ শব্দের অর্থ কি? শেখ শব্দের অর্থ হলো বৃদ্ধ, শেখ শব্দের হলো সম্মানী। জি, এটা কি? আচ্ছা, এটা রাখো তো, আমাদের ওই এসে দিয়ে দিও, এটা গাড়িতে দিবেন। এটা শ্বশুরকে বাবা বলা যাবে কি না? বলতে হবে, আব্বা বলবেন বা আম্মা বলবেন, ওটা হলো স্বীকৃতি দেওয়া না। আব্দুর রাজাক সাহেব, আপনি হাদিস বলেন, হাদিস নম্বর বলেন না কেন? প্রয়োজন নাই এই জন্য। যাবেন যাবেন, আগস্ট মাসে প্রোগ্রাম হয়, আগস্ট মাসে, আগস্ট মাসে। যদি তার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝামেলা করে, তাহলে কি স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠানো যাবে কি? যদি না পাঠানোতে কল্যাণ হয় তাহলে পাঠাবেন না। চেষ্টা করব। তাহলে হাদিসের মধ্যে এত দল কেন হতে পারে? সম্মিলিত মোনাজাতকে বেলাল বিন নব নামের প্রয়োজন নাই। সম্মিলিত মোনাজাত বেদাত, হাত তুলে দোয়া, অনেক হাদিস আছে, দোয়ার বই আছে আমার, দেখেন।
24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 32টা হাদিস সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার। কে না কে, ও তো ছাত্র আমার, কে না কি বললো লাভ দিতে হবে না, বইয়ে লেখা আছে। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করা যাবে কি জিনা হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। ওই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম, খেলা দেখা তো বহু দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। ওই খেলা যদি কাবা ঘরে চলে তবুও হারাম, ওই খেলা যদি মালাকুল মউত আর আজরাইল জিবরাইল দিয়ে চলে তবুও হারাম। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় আমার দুনিয়াবি কথা মনে পড়তে পারে, তুমি বলবে নাউজুবিল্লাহি মিন জালিক। এশার সলাতের পর নফল সলাত 11 রাকাতের বেশি পড়া যাবে কি যাবে না? শেখ, আমার মা বিগত 2 দিন একই স্বপ্ন দেখে যে তার দাঁত পড়ে গেছে। এটা স্বপ্ন কিছু খারাপ হলেও তেমন কিছু নয়, কাউকে বলার প্রয়োজন নাই, কিছুই হবে না। 2 রাকাত সলাত আদায় করে নিতে হবে, আর কাউকে বলতে হবে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। আমার মা আমাকে দিয়ে জর্দা আনাই, আমি কি আমার মায়ের কথা শুনবো? না, শুনবা না, শুনতে হবে না। শুক্রবারে ডাক আজান দেওয়া যাবে কি যাবে না? বিদাত। স্বামী ছাড়া কার কার সাথে পর্দা করতে হবে? যে কয়েকজনের সাথে বিবাহ নিষেধ, বাকি সবার সাথে। নিজের বাপ, নিজের শ্বশুর, নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এইগুলো, দুধ ভাই। শেখ, আপনাকে অনেকে ইহুদিদের দালাল বলছে, বলুক, আমি যদি ইহুদির দালাল না হই তাহলে সেই ইহুদির দালাল। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে যদি সেটা না হয় তাহলে যে বলেছে সেই। তো ওটা তো বুখারী মুসলিমের হাদিস, তুমি বুঝতে পারোনি, ও নিজেই কখনো ইহুদিদের দালাল হয়ে গেছে। আর আমি তো আল্লাহর রহমত খুব ভালো থাকি, আমি বিদেশি সংস্থা দিয়ে জামিয়া সালাফে চালাই না, কোনো ব্যক্তি দিয়ে চালাই না, আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। আমি আল্লাহর হস্তে এই সৈন্যের ওপরে আছি, দিন কাটাই। আমার কোনো সমস্যাকে আমি হিসাবও করি না, অনেক বড় সমস্যা দেখিও না, আমি কারো দালালই করি না। আমি ভোট নির্বাচনের কোনো কাউন্টার দিকে এইভাবে কোনোদিন তাকিয়েও দেখিনি। আমি কোনোদিন কোনো দলের সাথে দিনও কাটাইনি, 1 মিনিটও না। দল করে 1 মিনিট আমি কাটাইনি কোনোদিন। ওই যে বলা আছে যে সালমারাতে কি যেন গ্রামের নাম, সাকাহাটে, ওখানে আমিও থাকবো ইনশাল্লাহ, আব্দুল্লাহ থাকবো বলে আশা করছি। শেখ বেলাল বিন নবাব কাতার বিশ্বকাপে ডক্টর জাকির নায়েক, বলে লাভ নেই। রেজাউল করিম আবরার বলেছে মুজফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। বাহাসে বসবে, জাতিকে দেখাতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। আব্দুর রাজাক সাহেবকে অত ছোট মনে করছো তুমি? আমি তোমার গ্রামের মানুষ, সেই জন্য তুমি এরকম করছো। জীবনে কোনোদিন আমি কারোর পাতা পড়িনি, পিছনে কে আছে এটা আমি কোনোদিন দেখিনি। এরকম আবরার, এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই। সরিষার সমরণে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনোদিন, 1 মিনিটের জন্য নয়। দিন রাত আমার বদনাম করে ভরে ফেলে দেখলাম মাঠ ঘাট, আমি ওকে ঘুরে দেখিনি এটাকে। বাসে বসে আমাদের সাথে বাসে বসা মানে তুমি বুঝতে পারছো না, সারা পৃথিবীকে নিজেকে দেখান। কেন চাইবে বাসে বসতে? আমি তো নামটাই উল্লেখ করি না, তুমি লিখে দিয়েছো তাই বলে ফেলেছি। জনপুরি পীর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কাফের বলবে, সে নিজেই কাফের। উনি ভুল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা মুসলমান হয়নি, একথা তো বুখারী মুসলিমের হাদিস, কাউকে বলা লাগবে? ও যাকে কাফের বলছে ওই নিজেই কাফের হবে। গতকাল সাদুল্লাহপুর আপনার
প্রোগ্রাম না হওয়ার অনেক কষ্ট পেয়েছি। কারণ তো আমরা জানি না, শুনেছি যে আমাদের নামে লিস্ট হয়ে আছে, তাই তো প্রতিদিন বক্তব্য দিচ্ছি কি করে। আজকে রাতে দুবে যে এখানে দিচ্ছি ইনশাল্লাহ। লিস্ট থাকলে এরকম লিস্ট কি ঘরের জিনিস, ওটা এমনি কি একটা ফেসবুকে দিয়েছিল, ওটা তখন দেখাচ্ছে সবকে। আসসালামু আলাইকুম। কিয়ামত চেয়ারে বসে সলাত, দুইটি খাসি দিয়ে আকিকা করা যাবে? আকিকা তো দুটা খাসি লাগে, দুটা খাসি হোক পাঁঠি হোক যেটাই হোক, হালান হোক যাই হোক, বেড়া জেলা হোক বেড়ি জেলা হোক, নর হোক মাদে হোক, দুইটা লাগবে ছেলের জন্য, আর মেয়ের জন্য একটা লাগবে। কানা খোড়া ন্যাংড়া যাই হোক সেটাই চলে। কুরবানি হলে ভালো, পশু একবারে দামি সুন্দর ঝকঝকে কুরবানি। আর যখন আকিকা তখন জান থাকলেই হবে, কানা হোক খোড়া হোক, খালি জান আছে মাত্র। স্ত্রী মারা গেলে তার স্বামী কি তার জন্য বেগানা পুরুষ হয়ে যায়? একবার নগদ মিথ্যা কথা। স্ত্রী যে বেগানা পুরুষ হয়ে যায়, স্বামী যে বেগানা পুরুষ হয়, তো জমি ভাগ নিচ্ছে কেন? এই ছেলে জমি ভাগ নিচ্ছে কেন? জমি স্ত্রী ভাগ নিয়ে নিচ্ছে, স্বামী ভাগ হলো, একবারে ফেকার মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। শেষে চলে এসছে, আপনারা নেমে যান। তোমরা বলো, মসজিদে জুমার দিনে শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি। সবাই উপস্থিত হয়ে প্রোগ্রামটা সফল করার চেষ্টা করলেন। আপনারা আমার খুব কাছের মানুষ, আমি যেভাবে বলি কষ্ট দিন হবে না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। 4 বছরের বাচ্চা প্রসাব করলে কের নামাজ হয়? প্রসাবের পর পানি ছেলে হলে কোনো সমস্যা নেই, টিস্যু ব্যবহার করা যাবে কি? যাবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন।